নাকি আলোচনা হবে। সেই দাবিটা অর্থাৎ ওইখানে যে মানুষজন ছিল তারা কিন্তু বলেছিল, আমাদের শ্রমিক ভাই বোনেরা, আমাদের নেতৃবৃন্দরা বলেছিল, আমরা কেউ আলাদা টাকা নেব না, আমরা যা নেব যারা এই কারখানার শ্রমিক তারা সবাই পাবে, এই কথা কিন্তু সেদিন বলেছিল। ফলে তারপরে তারা বাধ্য হয়ে সমস্ত শ্রমিকের জন্য এই বরাদ্দটা হয়েছে। এখন যে কারণে আমি এটা বললাম, তাহলে এই যে শ্রম সচিব আমাদের বলতে পারলো এখানে আপনারা যে 200-300 জন আসছেন টাকা নিয়ে চলে যান, তাহলে বাকি মানুষ আমরা কই ছিলাম? কোথায় ছিলাম বলেন? বাসায়। কেন? আমাদের ভাই বোনেরা ওখানে দিনের পর দিন থাকবে, আন্দোলন করবে, আর আমরা বাসায় থাকবো, আরামে ঘুমাবো। এতে কি আন্দোলন হয়? আন্দোলন এতে হয় না। কিন্তু আপনাদের যে নেতৃত্ব ছিল তারা সেটা আপোষ করে নাই, তারা সেটা আপনাদের সবার সম্মিলিত কথা বলেছে এবং সম্মিলিতভাবে দাবি আদায় করেছে। তারা 3 কোটি টাকা দিতে চেয়েছিল, দিয়েছে কত? 2,67,00,000 নাকি আমরা সংবাদ পেলাম। আবারও প্রতারণা। কেন এই প্রতারণা? এটা কি বুঝতে পারেন? প্রতারণা ওই কারণেই, জানে 3,000 শ্রমিক, কিন্তু শ্রম ভবনের সামনে তো 3,000 শ্রমিক নাই, তাহলে এরা তো সবাই ঐক্যবদ্ধ নয়। অতএব এদের সাথে কথা দিলে কথা বরখেলাপ করা যাবে, এরা কিচ্ছু করতে পারবে না। অতএব আগামী দিনের যে আমাদের লড়াই, সেই লড়াই কিন্তু এই 3,000 মানুষের হইতে হবে। এটা কি হবে? এইটা যদি না হয় আমরা কিন্তু আমাদের বকেয়া আদায়ে এরকম করবে, আমাদের সাথে দিতে চাইবে, পাই আমরা 3 মাসে 18 কোটি টাকা, দিতে চাইবে 3 কোটি টাকা। 3 কোটি টাকার ওয়াদা করে তারা দিবে হলে যে 2 কোটি টাকা। আমাদের দাবি কিন্তু এখন আদায় হয় নাই। অতএব দাবি যদি আদায় না হয়ে থাকে, আজকের এই সমাবেশে একটা শপথ আমাদের সকলকে নিতে হবে, বাঁচবো অথবা মরবো, একসাথে থাকবো। যদি এখানে আমরা অবস্থান করি, আমরা 3,000 মানুষের 2,000 হাত এরকম উঁচু করে এই টিএনজেড কারখানার সামনে থাকবো। আর যদি আমাদের নেতৃত্ব বলে আমরা শ্রম ভবনে থাকবো, তাহলে এই যে 6,000 মানুষ, 6,000 হাত ওই কারখানার সামনে, ওই শ্রম ভবনের সামনে থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা সফল হতে পারবো। আপনারা কি এর পক্ষে থাকবেন? এর পক্ষে থাকতে হবে। আর একটা কথা শ্রম সচিব বলে, শ্রমিক নেতারা নাকি শ্রমিকদের উস্কানি দেয়, টাকা না পাইলে কি হবে। আমরা বলেছি আপনারা উস্কানির পর বন্ধ করেন, তাহলেই সব বন্ধ হয়ে যাবে। এবং তারা এটাও বলে এখানে বহিরাগত থাকে, আপনারা যে কারখানার শ্রমিক সেটা আপনাদের পরিচয় আছে না? আইডি কার্ড উঠিয়ে বলবেন এই কারখানার শ্রমিক আমরা 2 মাস, কেউ 3 মাস, আমরা 2 বছর আগের বকেয়া টাকা পাই না, এটা কি বলতে পারবেন? অনেকে আমরা ভয় করি যদি চাকরিটা চলে যায়, ভয় করি না? ইতিমধ্যেই তো আমরা টাকা পাই না, তাহলে চাকরি থাকা না থাকার সাথে কোনো সম্পর্ক আছে? এখন যদি আমরা আন্দোলন করে যদি আমরা দাবি আদায় করি, আমাদের পাওনা আদায় করতে পারি, ছাঁটাই করার সময় কিন্তু তার কলম কাঁপবে। তারা একজনকে ছাঁটাই করলে আবার সবাই ঝাঁপাই করবে। এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আর শ্রম সচিব বা শ্রম মন্ত্রণালয় আমাদের সাথে যেসব প্রতারণা করেছে মালিক পক্ষকে সাথে নিয়ে, সেই প্রতারণাগুলো আমাদের ভেঙে দিতে হবে। আমাদের নাকি এখনো অনেকেই 9,000 টাকা পায় নাই। যারা পায় নাই তাদের স্ব কারখানার যে প্রতিনিধি আছে তাদের কাছে তালিকা জমা দেবেন। আগামীকালকে যদি আমাদের নেতৃবৃন্দ মিটিং এ ঢোকে, প্রথম আলোচনা হবে আমাদের সাথে যা ওয়াদা করেছিলেন সে ওয়াদা আপনারা রাখেন নাই। এবং শ্রম সচিব সেদিন যে অভিযোগ আমাদের দিকে দিয়েছিল শ্রমিকদের দিকে, কালকে যে প্রথম প্রশ্ন হবে শ্রম সচিবের যে সম্মান, সেই সম্মান কে হরণ করেছে? মালিক পক্ষ করেছে, শ্রমিকরা তো করে নাই। এই কথাগুলো আমাদের বলতে হবে এবং এই জন্য আমাদের আরো সুসংগঠিত হতে হবে। যে কথাটা বলে আমি কথা শেষ করব এবং আমাদের সভাপতি অপেক্ষায় আছেন সমাবেশটা শেষ করার। আপনাদের যে নেতৃত্ব এখানে তৈরি হয়েছে কারখানায়, সেই নেতৃত্বকে এখনো মালিক পক্ষ, সরকার পক্ষ ন্যূনতম টলাতে পারে নাই। তারা তাদেরকে কোন রকমের প্রলোভন দিয়ে আটকাতে পারে নাই।
এটা মাথায় রাখবেন। এবং যে কারণে এখন আমরা মাজা শক্ত করে এখানে দাঁড়িয়ে এই কারখানার সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি। এবং টিএনজেড কারখানার শ্রমিকরা বাংলাদেশের শ্রমিক আন্দোলনে আরেকটা কিন্তু নতুন পথ তৈরি করেছে। আপনারা খেয়াল করে দেখেন, এই সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসেছে না? আগে তো এত আসতো না। সারা বাংলাদেশের মানুষ জেনেছে টিএনজেড কারখানার শ্রমিকরা 7 দিন অনবরত অবস্থান কর্মসূচি করেছে। তারা ঈদের দিনও থাকতে পারত, শুধুমাত্র এই সচিব সরকার পক্ষের এই সরকারের প্রতি সম্মান জানিয়েই এবং ঈদ বিবেচনায় আমরা কিন্তু সেই অবস্থানটা রাখি নাই। আবার আমরা আন্দোলনও কিন্তু প্রত্যাহার করি নাই। আমরা শুধু বলেছি আমাদের সাময়িক অবস্থান আমরা আপাতত প্রত্যাহার করছি, এই কারণে যে ওনারা আমাদেরকে কথা দিয়েছে 8 তারিখে মিটিং হবে। সেই মিটিং এ আমাদের পাওনাদি কিভাবে পরিশোধ হবে সেসব নিয়ে আলোচনা হবে। সেই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু আমরা এটা করেছি। একই সাথে এটাও মনে রাখেন, এর আগেও কিন্তু বারবার এভাবে আমাদের সাথে চুক্তি হয়েছে এবং চুক্তি ভঙ্গ করেছে। আমাদেরকে বিভিন্ন সময় বিরক্ত করেছে। 10 তলার সাথে অ্যাপারেলের সমস্যা, অ্যাপারেলের সাথে ওয়াশের সমস্যা ছিল না এসব। কিন্তু আমাদের এই 7 দিনের যে অগ্রগতি ঘটেছে, আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি, সেই ঐক্যবদ্ধ হাতটা আরো শক্তিশালী করতে হবে। আজকের এই সমাবেশে আমাদের প্রথম শপথ হবে সেটাই। এবং টিএনজেড কারখানার শ্রমিকদের দাবি আদায়ের, পাওনা আদায়ের বিষয়টা শুধুমাত্র টিএনজেড কারখানার মধ্যে নাই, এখানকার গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সাথে সম্পর্কিত হয়ে গেছে। টিএনজেড এর শ্রমিকরা যদি পরাজিত হয়, তাহলে বাংলাদেশের শ্রমিক আন্দোলন আরো একবার পরাজিত হবে। অতএব টিএনজেড এর শ্রমিকদেরকে সেই দায়, সেই ভারটা কাঁধে নিতে হবে। আমাদের আমিনুল ভাই এখানে বসে আছে, কোমরের মাজার হাড় ভেঙে গেছে, আন্দোলন ছাড়ে নাই। শিউলি আপার বাপ প্রথম দিনে কেটে গেছে, আন্দোলন ছাড়ে নাই। আমাদের এই নেতৃত্বকে যদি সম্মানিত করতে হয়, আমাদের দাবি দেওয়া যদি আদায় করতে হয়, আমরা যে 3000 যে শ্রমিক আছি, সেই শ্রমিককে একই সিদ্ধান্তে আসতে হবে। আমাদের যে নেতৃত্ব আছে তাদের ঘোষণা শুনতে হবে, তাদের মানতে হবে এবং একই সাথে তাদেরকে সামনের দিনে আন্দোলনটা যেন সংগঠিত হয় সেই পরামর্শটাও দিতে হবে। এই কথা বলে আগামী দিনের লড়াই আমরা আরো সুসংগঠিত ভাবে করব এবং আমাদের বিজয় হবেই। সেই বিজয়ী লড়াইয়ে আরেকটি আনন্দ মিছিল হবে এই এলাকায় এবং এই এলাকার শ্রমিকদের মাঝে সেটা আমরা আদান প্রদান করব। এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের, জয় সর্বহারা।